সময়ের সাথে সাথে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যেমন দেখবেন আগে আমরা কী করতাম, সবাই কিন্তু ক্যাশ নিয়ে ঘোরাফেরা করতাম, আর এখন দেখবেন ক্যাশের বদলে কিন্তু আমরা ডিজিটাল মানিটা বেশিরভাগ ব্যবহার করে থাকি। আর এই ডিজিটাল পে করার পরেই কিন্তু আমাদের যত স্ক্যাম, সেই স্ক্যামগুলো কিন্তু হচ্ছে। তো রীতিমতো কিন্তু 2022-23 যদি আমরা দেখি তাহলে প্রায় 95,000-এরও বেশি কিন্তু স্ক্যাম হয়ে গেছে। যেমন আপনার কাছে একটা লিঙ্ক এলো, আপনি সেই লিঙ্কে ক্লিক করলেন এবং আপনার যে ডিটেলস, সেই ডিটেলস ভরিয়ে দিলেন, সেই ডিটেলসটা কিন্তু চলে গেল স্ক্যামারের কাছে এবং স্ক্যামার কিন্তু আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিন্তু খালি করে দিচ্ছে। এরকম করে করে কিন্তু প্রায় 2022-23-এ প্রায় 95,000 জন মানুষের কিন্তু এই স্ক্যামটা হয়েছে। মানে তাদের কাছে লিঙ্ক এসছে, তারা ক্লিক করেছে এবং তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু সরাসরিভাবে খালি হয়ে গেছে। তাছাড়া দেখবেন হয়তো আপনার কাছে একটা ফোন কল এলো, ফোনে বলা হলো যে আপনার নামে একটা পার্সেল আছে, যে পার্সেলটা কিন্তু আপনার হচ্ছে ক্যাশ অন ডেলিভারি রয়েছে, তাহলে কি সেটা পাঠিয়ে দেবে, এমন আপনার কাছে ফোন এসছে। আপনি বললেন না, সেই ক্যাশটা তো আমার না, বা সেই প্রোডাক্টটা তো আমার না। তাহলে তারা আপনাকে বলবে যে তাহলে আপনি ক্যান্সেল করে দিন, আমাদের অ্যাপটা ডাউনলোড করুন, ডাউনলোড করে আপনার সামনে একটা ওটিপি আসবে, সেটা আমাদের দিন, আমরা কিন্তু এটা ক্যান্সেল করে দেবো। আপনি যদি এই ফাঁদে পা দিয়েছেন তো আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিন্তু সম্পূর্ণ খালি হয়ে যাবে। এরকম করে করে কিন্তু প্রচুর পরিমাণে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে স্ক্যামাররা। তারপরে দেখবেন এমন হয়েছে যে আপনি কাউকে পেমেন্ট করেছেন ইউপিআইয়ের মাধ্যমে, কিন্তু আপনি যেই কাজের জন্য পেমেন্টটা করেছিলেন সেই কাজটা সেই করছে না, এবং ততক্ষণ আপনি বুঝতে পারলেন যে আপনার সাথে স্ক্যাম হয়ে গেছে, মানে আপনার টাকাটা কিন্তু উড়ে গেছে। যেই টাকাটা আপনি পেমেন্ট করেছিলেন 5-10 হাজার টাকা, সেটা কিন্তু আপনার কাছে আর নেই, আপনি স্ক্যাম হয়ে গেছেন। তো সেই জন্যই কিন্তু আরবিআই নতুন একটা রুল করেছে যে এইবার থেকে আপনারা যে যত টাকাই ট্রান্সফার করুন না কেন, সেই টাকাটা কিন্তু আপনারা চাইলে উইথড্রল করতে পারেন, মানে রিফান্ড করতে পারেন। তার জন্য কিন্তু আরবিআইয়ের কিছু শর্ত বলে দেওয়া হয়েছে। সেই শর্ত যদি আপনারা মেনে থাকেন তাহলে কিন্তু আপনাদের যদি সাথে এরকম স্ক্যাম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সেই টাকাটা আবার রিফান্ড করে নিতে পারবেন। যে কাছেই পাঠাবে তার থেকে কিন্তু রিফান্ড করে নিতে পারবেন। তো রিফান্ড করার জন্য কী করতে হবে, সাপোজ আপনি নতুন কাউকে পেমেন্ট করছেন, মানে আপনি তাকে চেনেন না কিন্তু তাকে আপনি পেমেন্ট করছেন, তো পেমেন্ট করার পর কিন্তু আপনি যদি 2,000 টাকার বেশি তাকে পেমেন্ট করেন তাহলে কী হবে, 4 ঘন্টার মধ্যে কিন্তু আপনি আবার সেই টাকাটাকে রিফান্ড করতে পারবেন তার অ্যাকাউন্টের থেকে। সাপোজ আপনি কাউকে 3,000 টাকা দিলেন, 3,000 টাকা দেওয়ার পর আপনি দেখলেন যে আপনার কাজটা হচ্ছে না, তো 4 ঘন্টার মধ্যে কিন্তু আপনি আবার সেই টাকাটাকে রিফান্ড করে নিতে পারেন। ডিরেক্ট আপনার কিছু করতে হবে না, জাস্ট আপনার যে ইউপিআইয়ের মাধ্যমে করবেন সেইখানেই কিন্তু আপনার দেখবেন অপশন থাকবে এবং অপশনের সরাসরি কিন্তু আপনি সেই কাজটা করে ফেলতে পারবেন। এবং যদি আপনার পুরনো হয়ে থাকে, মানে আপনি আগেও যদি পেমেন্ট করে থাকেন তাহলে অপশনটা আপনার কাছে নাও আসতে পারে, কিন্তু যদি নতুন কাউকে আপনি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করেন, মানে নতুন কোনো ইউপিআই মার্চেন্টের কাছে আপনি পেমেন্ট করছেন, কোনো কাস্টমারকে পেমেন্ট করছেন, তাহলে কিন্তু আপনার সামনে এই অপশনটা থাকবে। যদি আপনারা 2,000 টাকার বেশি পেমেন্ট করেন, 2,000 টাকার কম পেমেন্ট করলে কিন্তু এই অপশনটা থাকবে না। যদি 2,000 টাকার বেশি পেমেন্ট করেন এবং দেখছেন যে আপনার সেই কাজটা হচ্ছে না, তাহলে কিন্তু আপনি আপনার টাকাটা 4 ঘন্টার মধ্যে কিন্তু রিফান্ড করে নিতে পারেন। এটা কিন্তু খুবই একটা ভালো রুল তৈরি করেছে আরবিআইয়ের তরফ থেকে, যাতে কিন্তু অনেক 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 কিন্তু এখান থেকে স্ক্যাম কমে যাবে এবং চাইলে কিন্তু আপনি আপনার টাকাটাও নিয়ে আসতে পারেন। খুবই একটা ভালো আরবিআইয়ের রুলস তৈরি করা হয়েছে। তো আপনাদের কি মতামত রয়েছে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। না যেটা বুঝতে পারবেন না সেটাও কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ।